কিরে সবিরা, তুই এই দুপুর বেলায় পুকুর ঘাটে একলা একলা বসে কি কথা চিন্তা করিতেছস? হ্যাঁ, কিরে সবিরান, কিছু বলতেছস না কেরে তুই? হ্যাঁ, না মানে আমি এমনি বসে রইলাম আর কি, পুকুর ঘাটে। ভাল লাগতেছিল না বাড়িতে, তাই তুই তুই এনে কি করস? না, এমনি আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম তো, তোকে দেখিতে পাইয়া আমি দাঁড়াইয়া তোকে ডাক দিলাম। তো এই বর দুপুর বেলায় তুই পুকুর ঘাটে বসে বসে কি কি কথা চিন্তা করিতেছস? কিসের কথা চিন্তা করমু? কয়েকটা দিন ধরে বাড়িতে যাই কাজ করে ঘুমাইতে, আর কারেন্টটা লয়ে যায় এমনি। কানের বুকে 2টা দিন ধরে টাড়া পড়ছে, বুঝছস বন্ধু? তোরে কি কমুরি এত কষ্ট করে কি আর কারেন্ট গলে ভাল লাগে কষে তুই? তাই আজকে চিন্তা করলাম বাড়িতে যাবো না, পুকুর ঘাটে আজকে দিন কাটাইলাম, বুঝছস? তা ঠিক আছে, কিন্তু বটে বাড়িতে তো যাইতে হইব। কাজ কাম কইরা বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া কইরা না হয় আবার এনায় বসিস। চল, কারেন্ট না থাকলে ধর কিচ্ছু করার নাই। কারেন্ট হইল গিয়া সরকারি সম্পদ, এখানে আমাদের কোনো হাত বাত নাই, বুঝছস? আমরা কইলি কারেন্ট আইতো না, তাই এত জিদ করে এনে বৈশা থেকে কোনো লাভ নাই। চল বাড়িতে যাই, গিয়া খাওয়া দাওয়া কইরা রেস্ট বেশ কইরা আবার আমরা 2 বেলা মিলা, বুঝছস? ওই বন্ধু, তোর কথাই ঠিকই আছে, চল বাড়িতে যাই, জিদ করে লাভ নাই। খাওয়া দাওয়া কইরা রেস্ট বেশ কইরা আবার 2 বেলা একসাথে আইয়া পুকুর ঘাটে বৈশা বাতাস কামো। হ্যাঁ, চল। ওহো, এত গরম কেমনে বাঁচি গো বাবা, কেমনে বাঁচি? হ্যাঁ, সবিরেন তো শিক্ষি কথা কইছেন, এত গরমের মধ্যে বাড়িতে কি বসে থাকা যায়? ভাত কেন বড় কথা, আমি তো গাইমা স্নান করে ফেলাইতেছি। না না, এখন ভাত খাওয়া যাইব না, আর একটু পরে কারেন্ট আইলেই ভাত খাইতে হইব। ও মায়া মায়া গো, দেশের যে পরিস্থিতি, মনে হয় যে আর বেশি দিন বাঁচুম টিকুম আমার সন্দেহ হইতাছে। সর্বনাশ সর্বনাশ, এত গরম, আর কারেন্টের বুহে কয়দিন পরে পরে আগুন পরে নাকি? গরম ডাইলি তারা কারেন্ট লয়ে জায়গা। হ্যাঁ, আমরা কি বিল দেই না, ট্যাক্স দেই না রে? কেন তোরা কারেন্টটা নেস বাবা? আমাদেরকে মাইরা লাইবে নাকি অল্প দিন? হ্যাঁ, যে একটা গরম, ঘরের মধ্যে বসে থাকা যায় না। না না, আর বেশিক্ষণ এখানে বইয়া থাকা যাইব না। বাগি তাড়াতাড়ি বাইরে যাই গিয়া শিব মন্দিরে একটু বইয়া বাতাসটা খাইয়াই। ওরে সব্বনাশ সব্বনাশ, গ্রামে সব মুরব্বি দিয়ে নে শিব মন্দিরে বইসে বইসে আড্ডা মারতেছে, ব্যাপারটা কি? আমি তো ভাবলাম আমার শুধু একাই গরম লাগে, এখন দিদি গ্রামে সব লোকের গরম লাগে। আরে ও বলত কাকা, আরে ও মুরব্বি চাচা, কি না করো তোমরা এত বড় দুপুর বেলায়? ওই বেডা, আর বেশি কথা কইস না রে। এমনি যে গরম লাগতাছে, ঘরের মধ্যে আমি হাইতে বসলাম, চুল পুরা গাইমা গেছে গা। এই বুড়া বয়সে কি এই তো গরম সহ্য করা যায় রে? আর কারেন্টটাও কি শুরু করছে? হ্যাঁ, বর দুপুর বেলায় নেওয়া লাগে, সকালে নেওয়া যায় নাকি? হ্যাঁ, মাই ঘুমা, এত গরম। যদি শিব বাবার মন্দির না থাকতো তাইলে আমরা গ্রামের লোক কোন জায়গায় যাইতাম? ও কাকা, আপনি একবারে ঠিক কথা কইছেন। এত গরম কেমনে কি সহ্য করা যায়? মন্ডা লই গিয়া একটা বসি দিতাম, একবারে নাকের ভোল্টেজ ভোল্টেজ সব ফাটে হালাইতাম। অনেক ঠান্ডা লাগেছে বুঝছেন, এত গরমে ঠান্ডা লাগেছে আমার। ও পালন ভাই, তুমি কি কথা কইতাছ? কিছু বুঝা পাইতাছি না তো। আগে শুনতাম গরমের জ্বালা মানুষের তাত্রাঙ্গীয় জন্ডিস হয়, এখন দেখি ঋতু পরিবর্তন না হইয়া মানুষের রোগ পরিবর্তন হইতাছে। হ্যাঁ, আগে তো শুধু শুনতাম খালি ঋতু পরিবর্তন হয়, এখন দেখি ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের রোগও পরিবর্তন হইতাছে। বাংলাদেশের মনে হয় বেশি দিন টিকতাম না গো, ভাইরাস সরে যাইতাছে, বুঝছো? আচ্ছা কাকা, আপনারা যাই যে কথা বলুন না কেন, একটা কথা চিন্তা করে দেখেন তো, আমাদের বাড়িঘরও কিন্তু গাছপালা না থাকলে আমাদের ঘরের ভিতরে কিন্তু অনেক গরম লাগে। কথাটা সত্যি কি না? হ্যাঁ, দেখেন এই আমাদের শিব মন্দিরের চারিপাশে কতগুলা গাছ, এই গাছ থাকলে কিন্তু আমাদের এই শিব মন্দিরে একটু গরম লাগে না। কি সুন্দর বাতাস, কি সুন্দর ঠান্ডা আবহাওয়া লাগতেছে, বুঝছেন? তো এর মানে বোঝা যায় কি, আমরা এই চারিপাশে গাছ লাগাই পরিবেশ বাঁচাই, ঠিক না কথাটা?
ইয়ে বাতিজা, তুই কিন্তু একবারে সঠিক কথা কইছস। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এইটাই কিন্তু সত্য কথা, বুঝছেন? আপনারা যতই কি বলেন না কেন, আপনাদের একটা কথা কয়ে যায়, আপনারা গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও।